মশলাটা তো দেরি বানা। হাব্বা বানাই যাচ্ছি। কেমনে চাল থাকবো? 10-12 দিন ধরে কাজ করতেছি, কন্ট্রাক্টরের কাছ থেকে তো তুমি টেহাই নিতে পারো না। কেমনে টেহাটা লিমু? টেহাটা না দিলে পারে 10-12 দিন ধরে রাখে না সাইডে। কেমনে দিব? কন্ট্রাক্টর তো তার গুড়াউন ভরে বাঁচে না টেহা দেয়া। কাসেম, তোর ফুলায় অত কথা কয় কে? এত কথা তো কবই, ঘরে চাল ডাল নাই, খাওয়ান দাওয়ান তো দিয়া পারি না, চাল বলতে কথা কবই। আব্বা এত কথা কও কে? যাচ্ছে যাই সিংহু মাতবরের কাছে। মাতবার আমার বাল ফেলাইবো, যা মাতবারের কাছে। এদিকে মাতবর সাহেব, দাঁড়ান দাঁড়ান, আইনের লোক একটা কথা আছে। কি হয়েছে ক? তোকে কথা একে হই না নই, গেতাছি কামে, কামের সময় ডিস্টার্ব করস তোরা খালি। মাতবার সাহেব 10-12 দিন হলে কাম করি, কন্ট্রাক্টর টেহা দেয় না, এটার ফয়সালা আপনি এটা করে দিবেন, আমি তোর বাঁচতেছি না। তোকে কথা তো হই না, বুঝলাম কন্ট্রাক্টরে তখন অন্যায় করতেছে। আচ্ছা এই বিষয়টা আমি দেখতাছি, তোকে কেমন মাঠে পাবে নাকি এই ব্যবস্থা আমি করে দিতেছি। আমার নাগাল মাতবর থাকতে তোরা চিন্তা করিস না, আমি দেখতেছি। এই মেয়ে মাতবর সাহেব কইতাছ, তোমার তো সমস্যা আছে মেয়ে। তুমি শ্রমিকের টেহা দাও না, আজকে 10-12 দিন হয়ে গেল, ওরা আমার কাছে বিচার দিচ্ছে, না খেয়ে না নিয়ে মরতাছে। তোমার কিন্তু চাকরি বাকরি এনে করবা দিব না ভাই, যদি আমার এলাকার মানুষ যদি না খেয়ে মরে। মাতবার সাহেব যাও পার হয়েছে, বিচার কিন্তু আমার পক্ষে চাই মাতবার সাহেব। এই যে ধরেন মাতবার সাহেব। আরে মেয়ে এইসবের কি দরকার ছিল? সমস্যা নাই, এই সিংহ মাতবর থাকতে আপনার কোনো ঠেকাই হবো না বিচারে। কামলার তো না খেয়ে মরে দেখছে, আমার নাগাল মাতবর আছে দেখি, তোমার নাগাল লোক পয়সা আছে, জানো তুমি, ভবিষ্যতে তোমার কোনো সমস্যা হবে না।